পাগল হইছো? তুমি এত টাকা নিয়ে সুমনকে দিবা? আমার ছেলের কি ভবিষ্যৎ নাই? আমার কাছেও তো তুই লাখখানিক টাকা, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট। তুই যেহেতু বিপদে আসোস, আমি দেখি কি করুন যায়। আমার ছোট ভাই ইটালি যাবে, 5 লাখ টাকা লাগবে। তুমি দিতে চাইছো, কোত্থেকে দিবা আমি জানি না। সুমন ভাই কবে আসছেন? 17 তারিখে ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালোই। ভালো তো আছেন নিশ্চয়ই জানি, কারণ আপনি বিদেশে বৈশা ধুমাইয়া টাকা কামাইতেছেন। তা কামাই রোজগার কি ভাইদের জন্য খরচ করবেন, নিজের জন্য খরচ করবেন না? ভাইদের জন্য আর কি করতে পারলাম ভাই। আপনি না করলেও কিন্তু আমি বুঝি, আপনি বড় ভাইয়ের জন্য ছোট ভাইয়ের জন্য উত্তর পাড়ায় জায়গা কেনার টাকা দিছেন, নিজের জন্য 1% জায়গা কেনার টাকা পাঠান নাই। রাজন ভাইয়ের 10%, বাবলু ভাইয়ের 10%। এই জমি যদি এখন বিক্রি করতে চায় তাহলে ডবল দাম পাইবো। আচ্ছা তুই কি শুরু করছিস কত সুমন? কিসের হিসাব চাস তুই? এখন হিসাব চাস? এখন তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে সে টাকার হিসাব তোর আমরা দিই নাই। এখন আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? বিদেশে গিয়ে কি মাথা কিনে নিছস সব? টাকা বানানোর বাসি হয়েছস? শোন, একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই, এটা কিন্তু ভুলিস না। আপা মারা যাওয়ার পর থেকে তো আমি মনেই করি নাই তুমি আমার বড় ভাই। আমি তো তোমার বাপের মতো দেখতাম। বাপের কাছে কেউ কোনো সময় হিসাব চায় ভাইয়া? তোরা একটু থামবি? চুপটা তো বছর ছিলাম মা, একটা কথা বলি, একটা কষ্টের কথা বলতে পারবো না মা? কত কষ্টের কথা বলতে হবে তোর? কোন কোন কষ্টের কথা তোর বলতে হবে তুই একটু বল আমাদের। বাড়ি করছি, ব্যবসা করছি, 12 লাখ টাকার হিসাব তোরে দিচ্ছি, সেটা তোর একটা কষ্টের কথা। মার চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তোর সন্দেহ, এইটার তোর কষ্ট। এখন আমি কিভাবে জমি কিনলাম, বাবলু কিভাবে জমি কিনলো, এইটাও তোর কষ্ট। এই হিসাবও তোর দেওয়া লাগবে। এরপরে আমার ছেলের জন্য কি কিনে দিলাম, আমার বউয়ের জন্য কি কিনে দিলাম, সেইগুলো তোর হিসাব দেওয়া লাগবে। সেইগুলো তোর কষ্ট না? এত কষ্ট কেন তোর? এটা তোমার দোকান না ভাইয়া, এটা আমার পরিবার। এই জায়গায় কেউ হিসাব চায় না। তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা অটো জানাইতে পারতাম, আমি খুশি হইতাম। জানাইলে আমি তো নিজের বুঝাইতে পারতাম আমার 2 ভাই জমি কিনছে। জানাও নাই কেন? জানাইতে পারতা, এইটাই তোমার অপরাধ। ভাবি, বাইরে কথা বলতেছি, চুপ থাকো ভাবি। এটা তুমি কি বলো সুমন? এটা তোমার ভাই কিন্তু আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই নিয়ে না কথা বললাম, কিন্তু আমার ভাইরে যে তুমি বারবার চোর বানাইতেছো, এইটা তো আমি শুনতে পারবো না। তোমার ভাই জমি কিনে দিছে ভাবি, এতগুলো ঈদ গেছে, আমার একটা শাড়ি কিনে দিচ্ছে তোমার ভাই, আমার যে ভাতিজা জামা কিনে দিছে, কোনো সময় একটা চকলেট কিনে দেয়, তার হাত খরচ টাকাটা কোথেকে আসে ভাবি? সবকিছু আমি জানি ভাবি। বাবলু, প্রতি মাসে তোর স্যালারির টাকা কই যায়? তোর স্যালারির টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? ভাইয়া এটা আপনি কি কইলেন? তুমি শুনছো ভাইয়া কি কইলো? আমার বাবা কি ফকির? আমি কি ফকিরের মেয়ে? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এটা কি বললা তুমি ভাইয়া? হ্যাঁ, তোমার তাকে মেরে খাইছি? হ্যাঁ, আমার শ্বশুরকে তুমি ছোট লোক বললা, গরিব বললা। আপনার তুমি কিছু বলতেছো না কোনো? আমাকে ভাইয়াকে বারবার বলেই যাচ্ছে বেজু ভাই। হ্যাঁ, মা কি বলবে? মা আবার তারা সবকিছু শিখাই দিছে কিনা? হ্যাঁ, আমি শিখাই দিচ্ছি, সব আমি শিখাই দিচ্ছি। আমার বুকের বাঁ পাশে আঘাত লাগলে ডান পাশেও ব্যথা করে। তোরা যতটা বোকা আমারে ভাবস, আমি তো ততটা বোকা না। আমি যদি শিখাই দিতাম তাহলে আজকের এই পরিস্থিতি হইতো না। আইস, বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? আসলে আমার কোনো অধিকার নাই মা। আমার আবার কিসের অধিকার? বিদেশ থাকি, গালার মতো খাটি না। 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগাইতা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, মুরগির মাংস। কিসের গরু, কিসের উট মা? কোন মতে ডিম বাজি করে ভাত খাইতাম, একদিন আগের বাসি খাবার খাইতাম। ভালো মতো জামা কাপড় কবে কিনছে তো বুঝে গেছি মা। আসলে তো আমার কোনো অধিকার নাই। আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার বেশি তো 5 বছর 1 টাকা 2 টাকা না, আমার 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা, ওই 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা না মা, আমার গান, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। বাড়িতে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করছে, আমার